আজকে ইউটিউবে অনেক দিন পরে একটা ডেলি ভ্লগ শেয়ার করলাম। সারাদিনের ভ্লগটা শেয়ার করতে পারলাম না, ওই নায়রার অভিষেক বেরিয়ে যাওয়ার পরে যেটুকানি সময় পেয়েছি সেটুকানি সময়তে একটা ছোট্ট করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভাল লাগবে তোমাদের। আজকে সকালবেলা উঠেই ফার্স্ট আমার কাজ ছিল সকালে আমার গাছগুলোর সাথে একটু সময় কাটানো। গ্রীষ্মকালে চতুর্দিকের গাছগুলোতে প্রচুর ফুল হচ্ছে, আমার বাড়ির গাছগুলোতেও এখন ভালোই ফুল হচ্ছে। তো সেগুলোই একটুখানি দেখাশোনা করলাম, তারপরে চলে এসেছি আমার রুমটাকে একটু ক্লিন করার জন্য। আসলে আমার না সকালে ঘুম থেকে উঠেই বাসি বিছানাটা ক্লিন করা হয়ে ওঠে না, কারণ সকালবেলা আমি যখন উঠি তখন তো ওরা দুজনেই ঘুমায়, আর তারপরে যখন ওরা ওঠে তখন আমার ওদেরকে খাওয়ার দেওয়া, রেডি করে দেওয়া, নায়রাকে এইসব নিয়ে ব্যস্ততা থেকে যায়। সেই জন্য যখন ওরা বেরিয়ে যায় তারপরেই এই কাজগুলো করে থাকি। ঘর গুছানো এবং গার্ডেনিং এই দুটোই আমার হবির মধ্যে পড়ে। আমার ভীষণ ভাল লাগে নিজের ঘরটাকে বা নিজে যেখানটাতে রয়েছি সেই জায়গাটাকে বেশ সুন্দর পরিপাটি করে রাখতে। তার সঙ্গে তো আমার গাছগুলো রয়েছেই। তো নিজের বাড়িটাকে সুন্দর করে রাখার জন্য আমি না ভীষণভাবে খুঁজতে থাকি কোথায় জিনিসপত্র বেশ মোটামুটি সুন্দর পাওয়া যায়। এই নতুন কুশন কভারগুলো আমি মিশো থেকে কিনেছি। ভীষণ সুন্দর দেখতে লাগছিলো, চেক্সের উপরে ছিল, আর মেটেরিয়ালটাও বেশ ভালো ছিল, প্লাস দামটাও একদম রিজনেবল ছিল। তার সঙ্গে কালারটাও ছিল পিঙ্ক কালার। আমার মেয়ের আবার ফেভারিট কালার পিঙ্ক কালার। তো যখনই ও পিঙ্ক কালারে কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায়। তো ওর কথা ভেবেই এই পিঙ্ক কালারের কুশন কভারগুলো কিনেছিলাম। আজ বাড়িতে রান্না বান্না সেরকম কোনো তোড়জোড় নেই, কারণ আছে আজকে নিমন্ত্রণ বাড়ি। আজকে দুবেলাই যাব আমরা একটা বিয়ের বাড়ির নিমন্ত্রণ খেতে। সকালবেলা ওই গায়ে হলুদের সময়টা যাব, আর বিকেলবেলা যাব একেবারে পার্টিতে। মোটামুটি ঘর গোছানো হয়ে গেছে, এবারেই রেডি হয়ে বেরিয়ে পড়বো। দুপুরবেলা যাওয়ার কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গো, কারণ মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে খুব তাড়াহুড়োর মধ্যেই গেছিলাম ওদের বাড়ি। তারপরে এই বিকেলবেলা একদম রেডি হয়ে চলে এসেছি আমরা বিয়ের বাড়ি ভেন্যুতে। ভীষণ সুন্দর করে সাজিয়েছে বিয়ের বাড়ির জায়গাটাকে, এবং যার বিয়ে তাকেও ভীষণ অপূর্ব লাগছিল। বিয়ের ভেন্যুটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। আমার মেয়ের আবার এরকম সুন্দর করে সাজানো গোছানো জায়গা ভীষণ পছন্দ হয়। ও দেখো, ব্রাইডের যে সিটটা সেখানটাতে উঠে বসে পড়েছিল একেবারে, আবার বলছিল চলো মাম্মা একটা সুন্দর করে ফটো ক্লিক করি। এই যে এর বিয়ে ছিল, দেখেছো কত অপূর্ব সুন্দর লাগছিল। বিয়ের সাজে ব্রাইডদের সৌন্দর্যর তো কোনো তুলনাই হয় না। তারপরেই আমরা চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। স্টার্টারে অনেক রকমের আইটেম ছিল, প্রত্যেকটা আইটেমই খেতে ভীষণ ভালো ছিল, কিন্তু মেন অ্যাট্রাকশন ছিল এই কেসার জিলেপিটা। অসাধারণ খেতে ছিল। আমরা খেতে খেতেই দেখো ওদের বিয়েও শুরু হয়ে গেছে। কি অপূর্ব সুন্দর লাগছে না দুজনকেই। বেঙ্গলি ব্রাইডস এবং বেঙ্গলি ওয়েডিং রিচুয়ালস দুটোই কিন্তু অপূর্ব সুন্দর হয়, যেন রূপকথার গল্প।